নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 198 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বারওয়ান টাউন স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে রয়েছে জাপ পোকার দ্বারা ত্যাগ করা বর্জ্য পদার্থটি হলো অপশান বিতে হানিউড। 2 নম্বরে ঝাড়ুদার পাখি হলো অপশান এতে কাক। 3 নম্বরে কপারের চিহ্ন হলো অপশান সিতে সিইউ। 4 নম্বরে হিরে হলো অপশান বিতে অধাতু। 5 নম্বরে শিশির জমে অপশান সিতে শীতকালে। 6 নম্বরে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন অপশান বিতে কালো চুল সাদা হওয়া। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে হাত পাখা তৈরি করতে ড্যাশ গাছের পাতা ব্যবহার করা হয় তাল গাছের। 2 নম্বরে পাউরুটি তৈরিতে যে অণুজীব ব্যবহার করা হয় তা হলো ড্যাশ ইস্ট। 3 নম্বরে কার্বারিল হলো একটি রাসায়নিক ড্যাশ কীটনাশক। 4 নম্বরে পুড়ে যাওয়া হলো একটি ড্যাশ পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। 5 নম্বরে একটি তরল ধাতুর উদাহরণ হলো ড্যাশ পারদ। 6 নম্বরে পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের উপরে পড়ে থাকা কঠিন পদার্থ হলো ড্যাশ অবশেষ। 3 দাগে নিচের বক্তব্যগুলি সত্য অথবা অসত্য নির্বাচন করো। প্রথমে যে ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, অসত্য। 2 নম্বরে সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল ভিটামিন সি এর উৎস, সত্য, আসলে এটাও অসত্য। 3 নম্বরে আম গাছের মুকুল থেকে আম হওয়া একটি অন্তর্ঘটনা, এটা সত্য। তাহলে 1 নম্বরে অসত্য, 2 নম্বরে অসত্য, 3 নম্বরে সত্য। 4 নম্বরে রয়েছে চুন জলের মধ্যে মিশে থাকা জল ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা অসত্য। 5 নম্বরে ফসফরাস পেন্টাক্লোরাইড 4টি ক্লোরিন পরমাণু থাকা অসত্য। 6 নম্বরে ইউরিয়া হলো একটি প্রাকৃতিক সার, অসত্য, অর্থাৎ কৃত্রিম সার হবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটি লক্ষ্য করো, যে কোনো 3টি পার্থক্য লিখবে, কিন্তু আমি 7টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। পরের প্রশ্ন, এমন একটি উদাহরণ লেখো যেখানে ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তনই ঘটেছে। উত্তরটি হবে মোমবাতির দহন। 2 নম্বরে মিথজীবিতা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করে যে মিথজীবিতা কাকে বলে, এখান থেকে এতটা লিখবে কাকে বলে। এবার উদাহরণটা যদি দাও দিয়ে দিবে, এই যে উদাহরণ। পরের প্রশ্ন, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মিথজীবিতার সম্পর্কটি লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 3 নম্বরে অযোগ্যতা বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে যোগ্যতা কাকে বলে। পরের প্রশ্ন, বালি চূর্ণ ও লোহা চূর্ণ মিশ্রণকে কিভাবে পৃথক করবে? উত্তরটি লক্ষ্য করো, এই যে যেখানে বালি ও লোহা চূর্ণ আছে সেখানে দেখবে, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এখানে উত্তরটা রয়েছে বালি আর লোহা চূর্ণ পৃথক করার। পরের প্রশ্ন, 4 নম্বর দ্রাব্য ও দ্রাবক বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো, যে দ্রাব্য এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর দ্রাবক কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2টি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও। হিলিয়াম ও আর্গন। প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। ফসফিন PH3, অ্যামোনিয়া HN
HN3 হবে। আচ্ছা আর লিখে দিচ্ছি HN3 অ্যামোনিয়া। তারপরে কি রয়েছে মিথেন CH4 এবং জল হচ্ছে H2O। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা বাই বাই।